অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 উদাহরণ 6। প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে এখানে 23, 11, 25, 15, 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19 এখানে এলোমেলো দেওয়া অর্থাৎ ছোট বড় মিলানো আছে এখানে। তো প্রশ্ন দেওয়া আছে এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে। আমরা লিখলাম সমাধান, লেখার পর লিখব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা লিখে এখন সাজিয়ে লিখবো, অর্থাৎ সাজিয়ে লিখেছি যে আগে ছোট লিখবো, সবচেয়ে ছোট 11, 12, 15, 16 অর্থাৎ এইভাবে সাজিয়ে লিখেছি এই প্রশ্ন থেকে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 11, এই যে 11 লিখেছি আগে, তারপর 12 লিখেছি। এইভাবে খুঁজে খুঁজে বের করে ছোট থেকে বড় লিখতে হবে, তাই লিখেছি এখানে। এটাকে বলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। তারপর এখানে n = 14 যা জোড় সংখ্যা। এখানে সংখ্যাগুলো রয়েছে, এখানে মোট 14টি সংখ্যা রয়েছে। 11, 12, 15, 16 এইভাবে গুনলে কত হয়? মোট 14টি সংখ্যা রয়েছে। 14 তো জোড় সংখ্যা। এখানে n = 14 যা জোড় সংখ্যা, 14 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় থাকলে মধ্যকের সূত্র হবে এটা। সুতরাং মধ্যক = n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে যদি সংখ্যা জোড় থাকে তাহলে এই মধ্যকের সূত্র। আবার যদি এখানে বেজোড় থাকতো, যেমন 13 থাকতো বা 15 থাকতো বা অন্য কোনো বেজোড় সংখ্যা থাকতো, তাহলে মধ্যকের অন্য সূত্র রয়েছে, বেজোড়ের সূত্র, সেটা আসতো। কিন্তু এখানে যেহেতু জোড় রয়েছে এই জন্য এই জোড়ের এই সূত্র দিয়েছে। তাহলে সূত্র দেওয়ার পর এখানে কি লিখব? হ্যাঁ, আমরা n = 14 পেয়েছি, মানে 14টি সংখ্যা রয়েছে। এবার সূত্রের মধ্যে বসাবো। এই যেখানে n ছিল, এখানে n এর জায়গায় 14 বসছে। এখানে n ছিল, n এর জায়গায় 14 বসছে। বসালাম, বসানোর পর এবার এই 14কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7, এই 7 লিখে দিলাম 7তম পদ। 14কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7, 7-এর সাথে 1 যোগ রয়েছে, এই জন্য হবে 8, 8 দিলাম তম পদ। তাহলে 7তম পদ 8তম পদ কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এবার 7তম পদ ও 8তম পদ। এখন আমরা দেখি 7তম পদের জায়গায় 19 হলো কিভাবে, 8তম পদের জায়গায় 21 হলো কিভাবে। এই যে আমরা সাজিয়ে লিখেছি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখেছি। এখান থেকে গণি 1, 2, 3, 4, 5, 6, 7। 7 নম্বরে রয়েছে 19, 8 নম্বরে রয়েছে 21। 7 নম্বরে রয়েছে 19, 8 নম্বরে রয়েছে 21। তাহলে 7তম পদ হবে 19, 8তম পদ হবে 21। অর্থাৎ 7 নম্বর যে সিরিয়ালে যেটা রয়েছে ওইটা, 8 নম্বরের সিরিয়ালে যেটা রয়েছে সেটা লিখে দিলাম। এটা হচ্ছে 19 আর 21। লেখার পর এবার নিচে 2 ঠিকই থাকবে, তারপর উপরে 2টা যোগ করতে হবে। যোগ করলে হয় 40 আর নিচে হয় 2। এবার 40টা 2 দিয়ে ভাগ করলে হয় 20। তাহলে নির্ণয় মধ্যক হবে 20, নির্ণয় মধ্যক হবে 20, এটাই হবে অ্যান্সার।